আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছে ও দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় শাওয়াল মাসে সংঘটিত আসমানি আযাবসমূহ ও তা থেকে বাঁচার উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাস থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন, যেহেতু আসমানি যতগুলো আযাব এসেছে, বড় বড় বিপর্যয় এসেছে, গজব এসেছে, বেশিরভাগগুলো এসেছে এই শাওয়াল মাসে। সবগুলো এখানে বলা সম্ভব নয়। হাদিস শরীফ থেকে আমি শুধু কয়েকটি আলোচনা করব। এই হাদিসখানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাওয়াল মাসের যে কোনো শনিবার আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করেছেন। শাওয়াল মাসের রোববারে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উক্তুদ্দিনার অগ্নি পূজা যারা করত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। শাওয়াল মাসের সোমবারে নূহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। শাওয়াল মাসের মঙ্গলবারে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করেছেন। শাওয়াল মাসে কওমে আদ এবং সামুদ জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তিশালী করে পৃথিবীতে বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, সেই আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন এই শাওয়াল মাসের যে কোনো বুধবারে। এবং সালেহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের বৃহস্পতিবার আযাব দিয়ে ধ্বংস করেছেন। তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীর যত বড় বড় ধ্বংসযজ্ঞগুলো, আসমানি আযাবগুলো এসেছে শাওয়াল মাসে। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে সাবধান থাকতে বলেছেন, এই জন্য যেহেতু রমজান মাসে শয়তান বন্দী অবস্থায় ছিল, শাওয়াল মাসে সে ছাড়া পেয়েছে। এখন সে বড় বড় কঠিন কঠিন যে বিপর্যয়গুলো নিয়ে আসবে এবং মানুষকে অন্যায়গুলি করাবে। সে অন্যায়ের মধ্যে রয়েছে ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থেকে শুরু করে দেশে দেশে ঝগড়া, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, রাহাজানি, যত পাপ রয়েছে সমস্ত পাপগুলো সে করাবে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দুবাইতে আসমানি আযাব যে এসেছে তার একটি নিদর্শন আমরা পৃথিবীতে এখন দেখতে পাচ্ছি। তাহলে এই শাওয়াল মাসে এই কঠিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব যে আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সে আমল হলো 6টি সিয়াম যদি আমরা পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে রক্ষা করবেন। আরেকটি আমল রয়েছে, এটা হাদিস শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাওয়াল মাসের যে কোনো দিনে, যে কোনো রাত্রে, দিনে বা রাত্রে যে কোনো সময়ে 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ পড়ার পরে 8 রাকাত নফল নামাজ পড়বে। কোন নিয়মে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে সালাম ফিরায়ে, 2 রাকাত পরে সালাম ফিরায়ে প্রথম কি পড়বে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে 70 বার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একখানা দুরূদ শরীফ, অসংখ্য দুরূদ শরীফ রয়েছে। তার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই আমলটা করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে রক্ষা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা জিনিস দান করবেন এবং একটা আযাব থেকে রক্ষা করবেন। 3টা জিনিসের মধ্যে একটি হলো, যে আমলটা করবে তার জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবেন এবং 70 প্রকারের অভাব দূর করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি মহল তৈরি করবেন। আর যে আসমানি আযাব, বিপর্যয়, গজব আযাব রয়েছে, সে আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। তাহলে আমরা এই শাওয়াল মাসে এখন অবস্থান করতেছি। আমরা যারা এখনো শাওয়াল মাসের 6টি রোজা রাখিনি, কারণ 6টি রোজা রাখার পরে যে আমরা যে রমজান মাসে রোজা রেখেছি, এই 6টি রোজা রাখার পরে 1 বৎসরের রোজা মানে সিয়াম পালন করার সওয়াব তো পাওয়া যাবেই, আর এই আসমানি আযাব গজব থেকে আমরা রক্ষা পাবো। তাহলে আমি যে 2টি আমলের কথা বলেছি, একটি হলো আমরা 6টি সিয়াম পালন করব, ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে পারি 1 সপ্তাহের ভিতরে প্রতিদিন, অথবা আমরা ভেঙে রাখতে পারি, কোনো সমস্যা নেই এই মাসের মধ্যে। আর এই 8 রাকাত নফল নামাজ 2 রাকাত করে আমরা পড়ব। আর এই নিয়মে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করব, চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করব যে আল্লাহ, পৃথিবীতে যত বড় বড় বিপর্যয়, আযাব, গজব তুমি শাওয়াল মাসে দিয়েছ আর এই ধ্বংস করেছো তাদেরকে, আমরা যেন এমন পাপগুলো না করি, শয়তানের ফ্রেব, নফসে আম্মার ধোঁকা থেকে যেন আমরা রক্ষা পাই এবং ভালো আমলগুলি আমরা করতে পারি। রমজান মাসে যেমনি আমরা ভালো আমলগুলি করেছি, তেমনিভাবে আমাদের জীবন শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমরা যেন এই ভালো আমলগুলি, এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি, আমরা যেন আমলগুলি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে রক্ষা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাই বর্ণনা করেছেন। তো বিশ্বের যে যেখান থেকে দেখছেন, আমি সকলকে অনুরোধ করব, আমরা যেন এই 2টি আমল করে আমরা যেন এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে যেন আল্লাহ রক্ষা করেন, অমুসলিমদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।